আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কালকে যেহেতু আমার ফার্নিচার হান্ট বিফলে গিয়েছে, আজকে আমি অন্য কাজে যাচ্ছি। আমার এই ঝাড়ুর মতো চুলগুলা একদম ছেঁটে ফেলতে সকাল সকাল চলে যাচ্ছি পার্লারে। এখানকার পার্লার নিয়ে আমি খুবই সন্দিহান ছিলাম। পরে আমার এক প্রিয় ভাবির সাজেশনে আমি চলে গেলাম হেয়ার ড্রেসার নামে একটা পার্লারে। তো প্রথমেই ওরা আমার চুলটা ওয়াশ করে নিল। আমি তখনও একটু কনফিউজ ছিলাম। ওকে আমি ছবি দেখিয়ে বুঝিয়ে দিয়েছি আমি আসলে কিরকম চাচ্ছি কাটটা। মেইনলি আমি চুলটা ছোট চাচ্ছিলাম, কিন্তু আমি একটু ওয়েভি চাচ্ছিলাম, যে যাতে আমার চুলগুলো একটু ফুলে থাকে। এখানকার ঠান্ডা ওয়েদারের কারণে সবসময় চুলগুলো একটু ফ্ল্যাট হয়ে থাকে। পুরা টাইমটা আমি জাস্ট চুপ করে বসেছিলাম অ্যান্ড আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহ প্লিজ আর যাই করুক আমাকে বিচ্ছিরি যেন না লাগে। কিন্তু যখন ও আমার চুলের কাটটা শেষ করে চুলটা শুকায় দিচ্ছিল, তখনই আমি বুঝতে পারতেছিলাম যে ওফ, ইট টার্নড আউট রিয়েলি ওয়েল। অ্যান্ড দেন আমার সেটিং শেষ করে আমি যখন উঠলাম, উফ, আই ওয়াজ ফিলিং সো হ্যাপি যে টার্ন আউট রিয়েলি ওয়েল। আমি ঠিক যেমন চাচ্ছিলাম ঠিক ওইভাবেই আমার চুলটা কেটে দিয়েছে। এরপরে আমি আর ভাবি মিলে দুইজন একটু কফি খাইলাম বসে, কারণ কফি আমাদের দুইজনেরই ফেভারেট। আমি সবসময় কফি খাইলে 2-3 জায়গারই কফি খাই, তার মধ্যে এক্সপ্রেসো হাউস হচ্ছে একটা। ওদের কফি ইজ দ্য বেস্ট ফিনল্যান্ডে। এরপর এই সানস্ক্রিনটা আমি অনেকদিন থেকে খুঁজতেছিলাম, সো পাশেই একটা আপতেকি ছিল, আপতেকি মানে হচ্ছে ড্রাগ স্টোর, ওখান থেকে নিয়ে নিলাম। অ্যান্ড আই ওয়াজ নট বিং এবল টু নট লুক অ্যাট মাই সেলফ। এত কিউট লাগতেছিল আমাকে। আমি অনেক দিন থেকে নিজের ভিতরে চেঞ্জ চাচ্ছিলাম, কারণ আমার একঘেয়েমিতে প্রচণ্ড প্রবলেম আছে। প্লাস ফিনল্যান্ডের কিছু বিষয় নিয়েও আমি অনেক ফ্রাস্ট্রেটেড, সো আমার নিজের ভিতরে একটা চেঞ্জ খুব দরকার ছিল, অ্যান্ড আই ডিড ইট। এরপর বাসায় এসে সারাদিনের কাজকর্ম শেষ করে এই যে র্যাকটা কালকে কিনেছিলাম, আমার বাসায় একটা কামেল পুরুষ আছে, সে সেটা ঠিক করে দিল। অ্যান্ড রাতের বেলা একটু চিংড়ি রান্না করে খেয়ে দিনটা শেষ করে ফেললাম।